হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে ভারতীয় ভিসার নতুন কিছু আপডেট আপনাদেরকে জানাবো। আর এর মাঝে সবচেয়ে বড় যেই খবরটি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বেশ কয়েকদিন যাবৎ ঘুরছে যে আগামী মার্চ থেকে হয়তো ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে। আসলে এই বিষয়টি কতটুকু সত্যি, সত্যি কি মার্চ থেকে ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে, এই বিষয়েই জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তার আগে বলে নিই, গত 5ই আগস্টের পর থেকে কিন্তু ভারতের সঙ্গে ভারতের সকল ধরনের ভিসা বাংলাদেশের সঙ্গে বন্ধ রয়েছে। তারপর সীমিত পরিসরে চালু হয়েছে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা। এর বাইরে কিন্তু অন্য কোনো ভিসা এখন বাংলাদেশের সঙ্গে ভারতের চালু নেই। তবে এই মুহূর্তে সীমিত পরিসরে টুকটাক বিজনেস ভিসা দিচ্ছে এবং হচ্ছে যে তারা নতুন আরেকটি ভিসা দিচ্ছে, সেটা হচ্ছে তীর্থ ভিসা দিচ্ছে, যেটি গত কয়েকদিন হচ্ছে চালু হয়েছে। এবং মেডিকেল ভিসা স্লটটা কিছু পরিমাণ বাড়িয়েছে, অনেক বেশি না বা আহামরি কিছু না, তবে কিছুটা বাড়িয়েছে। আমি এই রেকর্ডটি যখন করছিলাম তখন ছিল হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখ। তো এই সময়ে হচ্ছে যে আমি গত 4 তারিখে শুনলাম যে হচ্ছে বেশ কিছু স্লট দিয়েছে, প্রায় 400 মতো স্লট দিয়েছে, যার মাঝে হচ্ছে মাত্র 50টা ছিল মেডিকেল, ট্যুরিস্ট বা অন্যান্য। বাকি যেই স্লটগুলো ছিল সেগুলো ছিল অন্যান্য স্লট। যাই হোক, ট্যুরিস্ট ভিসা তো দিচ্ছেই না। তবে এই জায়গা থেকে গত কয়েকদিন আগে কিন্তু ভারতে বাংলাদেশের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পররাষ্ট্র সচিবরা গিয়েছিল এবং ভারতের হাইকমিশনের সঙ্গে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বন্ধ থাকা যে সকল ট্রেন আছে, যা স্পেশালি মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, এই তিনটা ট্রেন চালুর ব্যাপারে, এবং সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রিপ্লাই এসেছে। আর যেহেতু ট্রেনগুলো চালু হবে, তাহলে ট্রেনগুলোর যাত্রী কারা হবে? ট্রেনগুলোর যাত্রী তো মূলত হবে কারা? এই মেডিকেল ভিসার কয়েকজন যাত্রী দিয়ে তো আর ট্রেন চলবে না, তাই না? তো ট্রেনগুলোর যাত্রী হবে মূলত ট্যুরিস্ট ভিসাধারীরা। তো এই জন্যই বলা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা হয়তো চালু হয়ে যাবে, যেহেতু ট্রেনগুলো চালু করার প্রস্তাবনা এসেছে এবং ট্রেনগুলো চালু হচ্ছে, তাই বলা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা হয়তো চালু হবে। আর যেহেতু ভারতে এই মুহূর্তে হচ্ছে স্লট কিছুটা বাড়িয়ে দিচ্ছে, মেডিকেল ভিসা স্লটও কিছুটা বাড়িয়েছে, অনেক বেশি না বাড়ালেও কিছুটা বাড়িয়েছে। তো যেহেতু কিছুটা স্লট বাড়িয়েছে, সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে হয়তোবা ভারত ট্যুরিস্ট ভিসা ছাড়বে। এবং ভারত কিন্তু বলেছে তারা বাংলাদেশের সঙ্গে আর কোনো ধরনের কোনো সমস্যা চায় না, এবং তারা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতে চাচ্ছে। তো এই জন্যই বলা যায় যে ট্যুরিস্ট ভিসা খুব তাড়াতাড়ি হয়তো চালু হবে, সেটা ফেব্রুয়ারিতে না হলেও মার্চে হতে পারে। আর এটা কিন্তু একটা সম্ভাবনাটা কেন বলি, 5ই আগস্ট ভিসা বন্ধ হওয়ার পর বা ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার পরও কিন্তু অমিত শাহ বেনাপোলে এসে তাদের যে বেনাপোলের নতুন ইমিগ্রেশন ভবনটা ভারতীয় সাইডে, সেটা কিন্তু উদ্বোধন করে গিয়েছেন। যদি ওনাদের প্ল্যান থাকতো যে না, ওনারা ট্যুরিস্ট ভিসা ওপেন করবেন না বা ট্যুরিস্ট ভিসা ছাড়বেন না, তাহলে কিন্তু ওনাদের হচ্ছে যে ওইটা এত তড়িঘড়ি করে ওপেন করার কোনো প্রয়োজন ছিল না, কারণ ওনারা তো নির্বাচনের পরে এসে ওপেন করেছেন। তো এখানে রাজনৈতিক কোনো কিছু নেই, মানে ওনাদের দেশের। তো যেহেতু এটা ওপেন করেছেন, দ্যাট মিনস ওনারা ট্যুরিস্ট ভিসা ছাড়বেন, তাই ওপেন করেছেন। হয়তো একটু সময় লাগছে, বা হয়তো বা ওনারা ভিসা নীতিতে একটা পরিবর্তন আনবে। তবে আমি যেটা জানি ট্যুরিস্ট ভিসা ওরা ছাড়বে, মার্চ এপ্রিলে হয়তো ট্যুরিস্ট ভিসা ছাড়বে। তবে যেটা কি, আগের মতো লাভটা ট্যুরিস্ট ভিসাটা দিবে না। আগে যেরকম হচ্ছে শুধুমাত্র ঢাকা থেকে দিনে 3 থেকে 4 হাজার ট্যুরিস্ট ভিসা হতো, এখন হয়তো সেটা হবে না। ট্যুরিস্ট ভিসাটাও সীমিত পরিসরে হবে। প্রথমে টেস্টিং পারপাস তারা সীমিত পরিসরে দিবে, এই যে এরকম স্লট ভিত্তিক দিয়ে দিবে, নির্দিষ্ট একটা স্লট দেবে। ওই স্লটের যারা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে যাচাই বাছাই করে হয়তো বা ভিসাটা দিবে। পরবর্তীতে হয়তো স্লটের সংখ্যা বাড়াবে। তবে আগের মতো যেই স্বাভাবিক ছিল যে আমরা যখন তখন অ্যাপ্লাই করতাম, গিয়ে পেমেন্ট করে হচ্ছে যে গিয়ে ট্যুরিস্ট ভিসা জমা দিতাম, ওই রকমটা বোধহয় এখনই হচ্ছে না। এবং সেটা মনে হয় না যে নতুন নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত ওই রকম অবস্থায় যাবে। তবে যেরকমই হোক, ট্যুরিস্ট ভিসা চালু যে হবে তার একটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে। কথাই বলে যে যাহা রটে তা কিছু হলেও বটে। সেই ক্ষেত্রে বলা যায় যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার যেহেতু গুঞ্জন শোনা যাচ্ছে, ট্যুরিস্ট ভিসা অবশ্যই চালু হবে। এবং আমি সহ আমরা যারা আছি, যত ইউটিউবার আছে, সবাই কিন্তু একটা সম্ভাবনাই আপনাদেরকে জানানো হয়। এখান থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে এই বিষয়ে কিন্তু কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত দিল্লি থেকে বা হাইকমিশন থেকে দেওয়া হয়নি। বাংলাদেশের অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ভারতীয় হাইকমিশনারকে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে বা চালু হতে পারে মার্চে। তো ওনারা কি বলেছিলেন? ওনারা বলেছিলেন যে না, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিউজ আমাদের কাছে নেই। হ্যাঁ, অবশ্যই থাকবে না, কারণ হচ্ছে এটা তো কোনো অথেন্টিক নিউজ না বা ভ্যালিড সোর্স থেকে আসে না। এটা হচ্ছে যে আমরা ধারণা করছি যে এই বিষয়গুলোর জন্য এটা হতে পারে। এটা জাস্ট একটা সম্ভাবনা। তবে সম্ভাবনাটা কখন গিয়ে জোরালো হয়,
যখন দেখা যায় যে না সব দিক থেকে এসে সম্ভাবনাটা মিলে যাচ্ছে। তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও এরকম সব দিক থেকে সম্ভাবনাটা অনেকটাই মিলে যাচ্ছে, তাই বলা যায় যে হ্যাঁ, ট্যুরিস্ট ভিসাটা হয়তো বা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। যদি চালু হয়ে যায় তাহলে খুবই ভালো, আর যদি চালু না হয় তারপরেও মেডিকেল ভিসা স্লট বাড়বে, স্টুডেন্ট ভিসা স্লট বাড়বে এবং এবং হচ্ছে যে এন্ট্রি ভিসার স্লট বাড়বে। আর বিজনেস ভিসা খুব অল্প পরিসরে দেওয়া শুরু করেছে। আমার পরিচিত একজন ওই দিন মেডিকেল বিজনেস ভিসা পেলো। সেই ক্ষেত্রে বলা যায় যে বিজনেস ভিসাটা চালু হবে, এটা মোটামুটি নিশ্চিত, এবং সেটা কয়েকদিনের মাঝেই চালু হয়ে যাবে। আর বাকিটা বলা যাবে আসলে আজকে ফেব্রুয়ারি 8 তারিখে যেই ফেয়ারটা আছে, মেডিকেল ফেয়ার, এই মেডিকেল ফেয়ার যাওয়ার পর মেডিকেল ভিসার কী প্রক্রিয়া আসে, মানে 8 তারিখে তো মেডিকেল ফেয়ার রয়েছে, তখন সেখানে ইন্ডিয়ার বড় বড় 8টা হসপিটাল আছে। তো ওই 8টা হসপিটাল অংশগ্রহণ করছে। তারপর হচ্ছে যে মেডিকেল ভিসার একটা গতি পরিবর্তন হতে পারে। আসলে এই ফেয়ারটা যাওয়ার পরই বলা যাবে যে মেডিকেল ভিসার গতিটা কী পরিবর্তন হচ্ছে, সেটা দেখার পরই আমরা আন্দাজ করতে পারবো যে ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়াটা আসলে কী হতে যাচ্ছে। তবে মোটামুটিভাবে এটা নিশ্চিত যে ভারতীয় ভিসা প্রক্রিয়াতে পরিবর্তন আসতে চলেছে, এবং খুব ভালোভাবে ভারতীয় ভিসা প্রক্রিয়াতে পরিবর্তন আসতে চলেছে, এটা 100% শিওর। আর ট্যুরিস্ট ভিসা চালু হলেও আগের মতো লাপটা ট্যুরিস্ট ভিসা আসবে না, ট্যুরিস্ট ভিসাটা আসবে হচ্ছে স্লট ভিত্তিক প্রথম অবস্থায় তো অবশ্যই। তারপরে আমরা এক্সপেক্ট করবো যে ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা যত তাড়াতাড়ি সম্ভব চালু হয়ে যাক। আর ট্যুরিস্ট ভিসার জন্য কাগজপত্র আগে যা লাগতো তাই, আপনার 2 কপি, আপনার 1 কপি ছবি 2x2 সাইজের, তারপর হচ্ছে বাসার বিদ্যুৎ বিলের কপি, আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের দ্বিতীয় এবং তৃতীয় পেজের ফটোকপি, আগের কোনো ভিসা থাকলে যা যা লাগতো, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই সব কিছুই লাগবে। এর সাথে আমি বলবো যে এখন থেকে ট্যুরিস্ট ভিসা করতে গেলে আপনার একটা ট্যুর প্ল্যান আপনার হচ্ছে একটা পেপারে প্রিন্ট করে সেটা সহ জমা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে। আমরা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যেরকম করি, ইন্ডিয়ার ক্ষেত্রে যদি ওরকম একটা ট্যুর প্ল্যান আমরা সাজিয়ে দিই, সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার রেশিওটা অনেক বেশি বেড়ে যায়। এটা শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে আপনারা যদি একটা ট্যুর প্ল্যান দিতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার রেশিওটা কিন্তু অনেক বেড়ে যায়। তো ট্যুরিস্ট ভিসা বা ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আমার কাছে এই পর্যন্ত ছিল আপডেট। পরবর্তী আপডেট প্ল্যান অবশ্যই আমরা তাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।